অনেক অল্প বয়সে বিধবা হওয়ার পরে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। বারবার অন 11-এ যখন এই দেশে একটি সামরিক শাসিত সরকার যখন তার পরিবার এবং তার উপর যে নির্মম নির্যাতন করেছে, তার ছোট সন্তান আরাফাত রহমান কুকু মৃত্যুর শয্যায় দেশের বাড়ি ফিরে যায়। তার বড় সন্তান বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান, তিনি মুমূর্ষু অবস্থায় দেশান্তর হন। তখন রাষ্ট্রীয় এজেন্সি তাকে এই রাষ্ট্র ত্যাগ করতে বাধ্য করেছিল। তখন তিনি তার সন্তানের মায়া ত্যাগ করে আমাদের এই জনগণ, এই দেশ, এই জাতির কথা চিন্তা করে তিনি বলেছিলেন যে আমার কোনো ঠিকানা নাই, আমার এই দেশ, এই মা মাটি, এই বাংলাদেশ আমার ঠিকানা। এবং তিনি তার সন্তানের মায়া ত্যাগ করে 17 বছর এসেছিলেন। তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধীন ছিলেন, তিনি সার্বভৌমত্বের ব্যাপারেও আপোষহীন ছিলেন। দেখেন, যখন তামাবিল রৌমারী যুদ্ধ হয়, যখন নাপ নদীর যুদ্ধ হয়, সীমান্ত যুদ্ধ, দুটি সীমান্ত যুদ্ধেই তিনি বলিষ্ঠ নেতৃত্ব নির্দেশনা দিয়ে তিনি এই দেশ এবং এই জাতিকে একটি সার্বভৌমত্বের নিরাপত্তা দিতে তার যে গঠনমূলক নেতৃত্ব, সেটা তিনি দৃশ্যমান করেছিলেন। দেখেন, এই বিগত 17 বছরের ফ্যাসিস্ট সরকার তাকে একটি প্রহসনমূলক মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করেন, তাকে একক একটি বৃহৎ কারাগারে রাখেন, তাকে যে মানসিক নির্যাতন এবং স্লো পয়জনিংয়ের মাধ্যমে আজকে তার জীবন অবসানের কারণের একটি অন্যতম কারণ ওটা। তারপরেও যখন এই ফ্যাসিবাদ মুক্ত হয়, তিনি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তিনি তার দায়িত্ববোধ থেকে হাসপাতালের আইসিইউ ভবন থেকে তিনি জাতির উদ্দেশ্যে ধৈর্য ধরার আহ্বান দেন। এবং তার ভিতরে কখনো হিংসা, কখনো ইনসাল্টিং, কখনো ক্রোধ, এই বিষয়গুলো তাকে এত নির্মম নির্যাতন করছে। তারপরে কিন্তু ফেস্টিভ্যাল পতনের পরে তিনি একটি হিংসাত্মকমূলক কথা, হিংসাত্মকমূলক বাণী দেন। তার মতো মহান নেতৃত্বের কাছে আমাদের শেখার অনেক কিছু আছে। এবং তার এই অকাল প্রয়াণে এই দেশ, এই জাতি, এই রাষ্ট্র একটি বড় ধরনের অভিভাবক শূন্যতায় নিপীড়িত।